মানুষ যখন সব হারায় তখনই সে আল্লাহকে খুঁজে পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেবো সেটি হচ্ছে একটি আধ্যাত্মিক মোটিভেশনাল বই। বইটির নাম হচ্ছে মুসহাফ। লেখক নিমরাহ আহমেদ, অনুবাদ রুস্মিতা বিনতে মেহেদি। প্রথম প্রকাশ বইমেলা 2026, প্রকাশনী নবগঠন, প্রচ্ছদ মালিহা মমতাজ। পৃষ্ঠা সংখ্যা 400, মুদ্রিত মূল্য 680 টাকা। আর জন্ম হচ্ছে আধ্যাত্মিক মোটিভেশনাল। তো প্রথমে আমি ট্যাব থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। মেহমিল ইব্রাহিম ছিল একেবারেই সাধারণ জীবনযাপন করা একটা মেয়ে, কিন্তু একদিন বাস স্টপে দেখা হয়ে যাওয়া এক অচেনা মেয়ে ওকে এমন এক বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার ভেতরে ঠিক ওরই গল্প লেখা ছিল। ওটা এমন এক বই ছিল যা কথা বলতো। মেহমিল প্রথমে ভয় পেয়ে সে বইটার কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে ওর জীবনের সমস্যাগুলো দু হাতে টেনে ওকে বইটার কাছে নিয়ে আসে। এরপর থেকে ধীরে ধীরে ওর জীবনের প্রতিটি মোড় পরিবর্তন হতে শুরু করে। মুসহাফ আপনার ও আমার মতো সাধারণ সমস্যায় জর্জরিত মানুষদের জন্যই লেখা হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষদের মধ্যে একটা বিষয়ে মিল আছে, তা হচ্ছে সেই বিশেষ বইটা যা আমাদেরকে এক সূত্রে গেঁথে রাখে, যার ভেতরে আমাদের সকলের গল্প লেখা। এই বই দিয়ে শুরু হয়ে আবার সেই বই শেষ হওয়া এক যাত্রা সারা জীবন আপনার মনে গেঁথে থাকবে। তো আমি রিভিউটি শুরু করছি। মুসহাফ বইটি মূলত পাকিস্তানি লেখক নিমরাহ আহমেদের একটি জনপ্রিয় ইসলামিক উপন্যাস। এটি গল্পের মাধ্যমে কোরআনের সাথে মানুষের সম্পর্ক, জীবন সংকট এবং আত্মিক পরিবর্তনকে খুব গভীরভাবে তুলে ধরে। মুসহাফ মানে কিন্তু হচ্ছে কোরআন শরীফ। গল্পের কেন্দ্রীয় চরিত্র মেহমিল, এক অসহায় মেয়ে যার জীবন ভরা কষ্ট, অবহেলা ও মানসিক যন্ত্রণায়। একসময় সে কোরআন পড়তে শুরু করে অর্থ সহকারে, এবং তার মনে হয় কোরআনের আয়াতগুলো যেন সরাসরি তার জীবনকে উদ্দেশ্য করেই নাজিল হয়েছে। এই অনুভূতি তার জীবন, চিন্তা, সিদ্ধান্ত সবকিছু বদলে দেয়। এটা শুধু প্রেম বা জীবনের গল্প না, এটা মানুষ ও আল্লাহ সম্পর্ক খোঁজার গল্প। এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো কোরআনের সাথে ব্যক্তিগত সম্পর্ক দেখানো। অনেকে বইটি পড়ার পর বলেছে কোরআনকে নতুনভাবে বুঝতে ইচ্ছা করে, নিজের জীবনের চিন্তা শুরু হয়। মানে বইটা শুধু গল্প নয়, ভাবতেও বাধ্য করে। আমার মনেও না এই ধরনের চিন্তাগুলো এসেছিল বইটা পড়ার সময়। গল্পটা খুবই ইমোশনাল ধরনের, চরিত্রের হতাশা, কষ্টগুলোকে রিয়েল মনে হয়। বইটি পড়লে কান্না আসে বা মনও খারাপ হয়ে যায়। এই গল্পে ইসলামিক বার্তা দেওয়া হয়েছে, তাওয়াক্কুল, ধৈর্য, তাকদির সবই উঠে এসেছে গল্পে। মানে মন দিয়ে পড়লে আপনারও না কান্না চলে আসবে। তবে গল্পের কিছু অংশ অতিরঞ্জিত লাগে। কিছু ঘটনা অনেক নাটকীয়, অনেক কাকতালীয় মনে হয়েছে। সম্ভবত সেটা গল্পের কারণেই করা হয়েছে। তো এই বই মূলত শেখায় কোরআন শুধু পড়ার বই না, জীবনের গাইড, জীবনে পাওয়া কষ্ট আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হতে পারে। মানুষ যত ভাঙে ততই তো আল্লাহর দিকে ফিরে আসে। যারা এমন বই পছন্দ করে যেগুলো শুধু গল্প না, জীবন বদলানোর মতো ভাবনা দেয়, ইসলামিক রাত আছে, তাদের কাছে এই উপন্যাস ভালো লাগবে। আমি বলে নেই এই কথাটা যে এই বইটা আসলে আমার অনেক পছন্দের একটা বই। মানে আমি যেসব বই পড়ি আমার মনে হয় কি যে আমি আমার লাইফে যত বই পড়েছি তার মধ্যে মানে কিছু কিছু বই ছাড়া কিছু কিছু বই আমার একদম ভালো লাগেনি, যেটা সত্যি কথা। হ্যাঁ, কিন্তু এছাড়া সব বই না কম বেশি আমার ভালো লেগেছে। তো যেগুলো আবার বেশি ভালো লেগেছে মানে সেগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে এই বইটা। এই বই যে জিনিসটা যে লিখেছে যে আসলে মানুষের যে মানে মানুষকে এমন এই জিনিসটা আমার মনে হয় যে আল্লাহ যখন চায় যে তার কোনো বান্দা তার কাছে আসুক, তখনই না তিনি মানে সব মানুষের থেকে তাকে দূরে সরিয়ে করে দেয় বা দূরে সরিয়ে দেয়, বা পৃথিবীর উপর থেকে না মানে তার মানে আগ্রহ ইচ্ছাটা মানে কিছুটা হলেও কমিয়ে দেয়। মানে এমন একটা পরিস্থিতি করে যে বান্দা যাতে তার কাছে ফিরে আসে। এটা কিন্তু আসলে খারাপ না, এটা কিন্তু একটা রহমত যে আপনার আল্লাহ চাচ্ছে যে আপনি তার দিকে ফিরে যান। হ্যাঁ, তো এই গল্পটা মানে যে জিনিসটা আমি বললাম, এই আমার কাছে মনে হয়েছে কি এই বইটা একটা লাইফ চেঞ্জিং। যদি আপনি মানে সেরকম যদি চিন্তা করে বইটা পড়েন, শুধু পড়ার জন্য গল্প পড়লাম সেটার জন্য যদি পড়েন তাহলে হয়তো নাও মনে হতে পারে। কিন্তু আমি যখন বইটা পড়েছি আমি এমনিতে আমি বলি যে আমি নিজেও সবসময় বলি যে আমি হয়তো আমার ধর্মটা পুরোপুরি আমি মানি না, অনেক কিছুই হয়তো আমি মানি না, কিন্তু আমি চেষ্টা করি যতটুকু সম্ভব করার। যেমন ৫ ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত করে এগুলো আমি করি। তো যখন এই বইটা আমি পড়ছিলাম তো তখন কিছু জিনিস আমার মানে পড়ে আমার কষ্ট লেগেছে। আমার মনে হয়েছে যে আসলেই তো এটা তো এমন, এটা তো এমন, এরকম মনে হয়েছে। দেখেন
কোরআন শরীফটা না আসলে যারা বুঝে পড়বে তাদের কাছে এটা মনে হতে পারে যে কোরআন শরীফ আমাদের সাথে কথা বলছে, কারণ কোরআন না একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমাদের জীবনের সবকিছু না সবকিছু নিয়ে আসলে কোরআনে আলোচনা করা হয়েছে, যে কারণে আপনি আপনার অনেক কিছু জবাব পাবেন এবং অনেক কিছু মিল পাবেন, এবং যেটা সত্যি কথা আপনার স্বস্তি লাগবে। আমার অনেক সময় আমি দেখেছি যে মন খারাপ থাকলে বা কিছু ভালো লাগলে তখন কোরআন শরীফ পড়ে, অনেক সময় দেখা যায় যে জিনিসটা নিয়ে আমার মন খারাপ ছিল সেই জিনিসটার উত্তর আমি অনেক সময় পেয়ে যাই। তো এই বইটাতে না মানে অনেকটা সেরকম জিনিসই দেখানো হয়েছে যে মেহমিল যে ছিল সে আসলে একটা হতাশাগ্রস্ত মেয়ে ছিল, না তার জীবনে অনেক কষ্ট ছিল, হ্যাঁ, কিন্তু সে নর্মাল ছিল আর কি, ওরকম মানে নামাজটাও ঠিক মতো পড়তো না বা সেরকম ভাবে সে ইবাদত করতো না। তো একটা সময় সে যে এক ঘটনাচক্রে আর কি সে একটা ইসলামিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে যায়, যেখানে মেয়েরা আর কি দিনের শিক্ষা নেয়। তো সেখানে পড়তে গিয়ে সে খেয়াল করলো যে কোরআন শরীফের মধ্যে যা লেখা আছে, সে যেটা ভাবছে বা যেটা নিয়ে সে চিন্তা আছে, সে সবকিছু কোরআন শরীফের মধ্যে সে খুঁজে পাচ্ছে। সে কোরআন শরীফ আসলে পড়তেই থাকতো, মানে একটা একটা পৃষ্ঠা উল্টে যেত, নিজের একটা চিন্তা ভাবনা করে সে একটা পৃষ্ঠা বের করতো, তখন পড়তে শুরু করে দেখতো কি আরে যা ভাবছিল তাই লেখা। তখন তার মনে হতো কি যে কোরআন শরীফ আমার সাথে কথা বলছে। এটা আসলে মনে হয় যদি আপনি উপলব্ধি করতে চান। যেমন আসলে কোরআন শরীফটা কি, যেমন ধরেন আমরা যখন ছোট ছিলাম, আমি যখন কোরআন শরীফ শিখেছি তখন আমি আরবিটাই শিখেছি, তখন কিন্তু অর্থ বুঝতাম না। হ্যাঁ, পড়ে যেতাম নিজের মতো, শুধু পড়ে যেতাম, কিন্তু কি লিখেছে সেগুলি কিছুই বুঝতাম না। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি অর্থসহ মানে বাংলা অর্থসহ কোরআন পড়ছি, তো এখন কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারছি। এটা ঠিক যে কোরআন শরীফটা আপনি হয়তো পুরোপুরি কিছু কিছু জিনিস আপনার কাছে দুর্বোধ্য লাগতে পারে, হ্যাঁ, সেটা হয়তো আপনি যারা কোরআন তেলাওয়াত করে নিয়মিত বা যারা একটু মানে ইসলাম সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে বা যারা পড়ে এগুলি নিয়ে, তাদের সাথে আপনারা আলোচনা করে নিতে পারেন যে আসলে জিনিসটা কি, যদি না বুঝেন ডিসকাস করে একটা মানে ইয়েও তো বের হতে পারে যে আসলে এটা কি হতে পারে বা কি বোঝানো হয়েছে। কিন্তু এমনিতে কিন্তু কোরআন শরীফটা সোজা করে লিখে দেওয়া হয়েছে, কোরআন শরীফে লেখাই আছে এই কথাটা বারবার এসেছে যে আমি এখানে বিশ্বাসী মানুষদের জন্য নিদর্শন আছে, এবং আমি তাদের জন্য সবকিছু সহজভাবে বুঝিয়ে দিয়েছি এই বইতে, হ্যাঁ, যেখানে আল্লাহ বলেন আর কি। তো আসলে না সহজভাবে বুঝে দেওয়ার কথা, যদি আপনি মনোযোগ দিয়ে যদি অর্থ সহকারে একটু অনুধাবন করে যদি পড়তে পারেন না, তাহলে কিন্তু আপনি অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। এই যে আমাদের দেশে অনেক কিছু বলে শরিয়া, মানে শরিয়া মতো চললে হয় না। আমাদের দেশের মানুষ আসলে বেশিরভাগ কি হুজুরদের কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনে না ধর্মটাকে উল্টাপাল্টাই মনে করে, এবং অনেক অনেক ভুল ভুল ফতো, অনেক ভুল ভুল জিনিস বের হয়েছে। আমি কোরআন শরীফ মনোযোগ দিয়ে পড়ে বা আরো কিছু জিনিস পড়ে যে জিনিসটা বুঝলাম, যে জিনিস আসলে নবীজি বলেছিলেন যে শেষ জামানায় লেবাসধারী শয়তান বেড়ে যাবে, এবং এই যে আমি তো এটা আগেও বলেছি, লেবাসধারী শয়তানদের কারণে সমস্যাটা হচ্ছে। অনেক ধরনের আলতু ফালতু হুজুর আছে, সবাই তো আর ভালো কথা বলে না, কিছু কিছু স্কলার আছে, হুজুর আছে, ওনারা অনেক ভালো কথা বলেন, হ্যাঁ, যেটা সত্যি কথা, কিন্তু বেশিরভাগই না দেখা যায় কোত্থেকে উঠে আসে হুজুর, এরা এমন সব উল্টাপাল্টা কথা বলে, নিজের মন মতো কথা বলে, তো খুবই যেটা মানে খুবই বিরক্তিকর। হ্যাঁ, তো এই জিনিসটা হয় কি যে আহ, মানে আমরা এক হুজুরের কাছে এক কথা শুনি, আরেক হুজুরের কাছে আরেক কথা শুনি, তখন আমরা না কনফিউজ হয়ে যাই। তো এখানে না একটা জিনিস আমি যেমন যে যে হাক সিনেমা, যেটা হাক মুভিতে কিন্তু ইয়ামি গৌতম কিন্তু বলে যে কোরআনের প্রথম লেখা আছে কি ইকরা, পড়ো নিজে বুঝো, কেন আমরা হুজুরদের ফতো শুনবো, এই কথাটা কিন্তু ঠিক বলেছে যে নিজে পড়ো নিজে বুঝো, নিজে বুঝে পড়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোরআনটা। হ্যাঁ, তো এখানে না হুজুরা নিজেদের মন মতো অনেক কিছু কিন্তু সাজিয়ে নিয়েছে, এমন সব কথা আপনারা শুনবেন মাঝে মাঝে, যেগুলি আপনাদের কাছে না মনে হবে যে এইসব জিনিস লিখেছে কোরআনে বা এরকম নিয়ম, আসলে কিন্তু না, যেগুলো একদম কিছু জিনিস আছে একদম জঘন্য জঘন্য কিছু কথা আছে, হ্যাঁ, দেখবেন যেটা নাকি মানে হুজুররা বলে, কিন্তু এগুলি কিন্তু কোরআন শরীফে নেই, তারা নিজের মন মতো বানিয়ে নিয়েছে। হ্যাঁ, নিজেদের সুবিধা মতো, কিছু কিছু হুজুর আছে তারা নিজেদের সুবিধা অনুযায়ী অনেক কিছু মানে করে, যেমন এই যে কিছুদিন আগে যেমন বলো যে মাদানী হুজুর বিয়ে করেছে, তারপর আরেকজন একটা হুজুর আছে কাশিমি না কি জানি সে সম্ভবত, ওমা সে সমানে মানে সে হুজুর ইসলামের অন্য কোনো কিছু নিয়ে সে কথা বলে না, সে সময় খালি বিয়ের কথা বলবে, চার বিয়ের গুরুত্ব, মাসনা সুলাসা রুবায়া, মানে তাদের একটা গ্রুপই আছে যারা নাকি এ ধরনের বিয়ে দিয়ে থাকে। তো আমি বুঝলাম না, খালি বলে কি যে চরিত্র, যে লোকের একটা বউ থাকার পর চরিত্র মানে ঠিক থাকতে রাখতে না পারে একটা বউ থাকার পরও, তাহলে তার মানে কথাটা কি বলবো, তার নাকি তার আরো মানে তার আরেকটা বিয়ে করা উচিত। আরে বাবা, একটা বউ থাকার পর যার চরিত্র ঠিক নেই তার কি আরেকটা বউ আসলে সে মানে তার চরিত্র ঠিক থাকবে না? কিছু মানুষ, ওটা তো ক্যারেক্টারলেস মানুষ,
ক্যারেক্টারলেস মানুষের 10 জনেও মন ভরবে না, তার কয়দিন পর পরই অন্য মেয়ের দিকে চোখ যাবে। হ্যাঁ, আর যে ভালো ভাই তার একটা বউতেই তার হয়ে যায়, তার 14টা মেয়ের দিকে চোখ যায় না। ক্যারেক্টারলেস আমি খুব ভালো মতো চিনেছি আমার লাইফে। তো সেজন্য আমি বললাম যে তাদেরকে আসলে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। 4টা বিয়ে করলেও সে আরো যাবে, দেখা যাবে ওই যে বলেন, অনেকে বলে যে 4টা বিয়ে পর একজনের তো এক হুজুরের 9টা বিয়ে, বলে কি হ্যাঁ ডিভোর্স দিয়েছি, ডিভোর্স দিয়ে, তবে তুমি কয়টা ডিভোর্স দিয়ে, মানে 4টা বিয়ে, মানে 4টা বয়স একটা টাইমে রাখা যাবে, কিন্তু এর বেশি 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 বই রাখা যাবে না, সে বেশি বউ রাখা যাবে না, দেখে দেখে তারা তালাক দেয়। তা তালাকটা দিচ্ছে কেন? আপনাদের কি মনে হয় কোনো ভ্যালিড রিজন আছে? না, শুধুই তালাক দেয়। তারা বলে যে কারণ আছে। কিসের কারণ ভাই? এত সহজ কি, মানে এত যারা খুব সহজে, যেসব লোকেরা খুব সহজে ডিভোর্স দিয়ে দেয়, কোনো মানে চেষ্টা না করে, সেগুলোর রাস্তা নাম্বার 1 লম্পট। হ্যাঁ, তো এইরকম মানে অনেক সময় দেখা যায় এইসব হুজুরদের কারণে অ্যাকচুয়ালি মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা পাচ্ছে। তো এই জন্য আমি বললাম যে ইসলাম সম্পর্কে এমনিতে মানুষের ধারণা এখন কম। মানুষ এখন বিজ্ঞানের যুগে আছে, বিজ্ঞান নিয়ে বলে, তো অনেকে এই ধরনের কথা বলে যে এখন তো ধর্ম অচল। ভাই ধর্ম কেন অচল হবে? ধর্ম সবসময়ের জন্য। আর আমাদের ইসলাম ধর্ম একটা আধুনিক, আমি মনে করি তার মধ্যে আধুনিকতা যথেষ্ট আছে। অনেক কিছুর বর্ণনা আছে এই বইতে, যেগুলি পড়লে আসলে যারা যদি মনোযোগ দিয়ে পড়ে তাহলে বুঝবেন। এবং এখানে আমি মনে করি সবচাইতে নারীদের যদি কোনো ধর্ম সম্মান দিয়ে থাকে তাহলে সেটা ইসলাম ধর্মই দিয়েছে। অথচ কি বলা হয় যে নারীদেরকে দেখে সম্মান দেওয়া হয় না। আই ডোন্ট নো কে কোন চিন্তা থেকে বলে, তবে হ্যাঁ এটা ঠিক, যার যার চিন্তা। আমি আসলে কখনো কারো চিন্তা নিয়ে কিছু বলি না, যার যার ব্যাপার। কারণ আমার চিন্তা নিয়ে কেউ কিছু বললে হয়তো আমার খারাপ লাগতে পারে, তাই আমি বলি না। যার যেটা মন চায় সে সেটা ভাবতেই পারে। হ্যাঁ, যার যার চিন্তা ব্যাপার, যার যার রুচির ব্যাপার এটা। তো এই বইটাতে আসলে যে জিনিসটা বলা হয়েছে যে কোরআন শরীফের কথাটা, যে কোরআন শরীফ অ্যাকচুয়ালি আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনের জন্য। শুধু যে মানে ফতোয়া বলেন যে বিশেষ সময় যে মানুষ পড়ে বা এই সময় কোরআন খতম, আসলে না। কোরআন শরীফ অ্যাকচুয়ালি প্রতিদিনই, আমি তো আল্লাহর রহমতে প্রতিদিন তেলাওয়াত করি, এবং প্রতিদিনের জন্য এটা দরকার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জিনিস আপনার একটা। কারণ কোরআনকে বলা হয় কি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অ্যাকচুয়ালি তাকে মানে আপনার জীবনের যত জিনিস আছে, যত কিছু ঘটে বা যে ধরনের ক্ষেত্রে যা আছে, সবই কিন্তু কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন যে সেটাতে কি করতে হবে। আপনার সম্পত্তি বন্টন বলেন, নারীর অধিকার বলেন, পুরুষের অধিকার বলেন, স্বামী স্ত্রীর মানে মধ্যে যে দায়িত্ব কর্তব্য আছে, বা আরো অনেক কিছু, সবকিছুই কিন্তু কোরআন শরীফে দেওয়া আছে। তো সেটাই বললাম যে, আর যখন আপনার মন খারাপ হবে বা কোনো কিছু আপনি হতাশ থাকবেন, অস্থির থাকবেন, দেখবেন কোরআন শরীফ পড়লে আপনার শান্তি লাগে। মানে এটা আর কি আমি দেখেছি, আমার ভালো লাগে। হ্যাঁ, আমি পড়ি, অর্থসহ পড়ি, এবং অর্থসহ পড়লে আসলে ভালো লাগে। তো এই বইটার মূল জিনিস আসলে কি ছিল, যে কোরআন শরীফ দিয়ে শুরু, কোরআন শরীফ দিয়ে শেষ। মূলত মুসাফ মানেই তো কোরআন শরীফ। তো এই অ্যাকচুয়ালি এখানে কোরআন শরীফের ব্যাপারটাই বর্ণনা করা হয়েছে, এবং এই কোরআন শরীফের কারণে, কোরআন শরীফের পর একটা মেয়ের কি রকম চেঞ্জ আসছে, এবং সে তার জীবনে তাওয়াক্কুল, ধৈর্য ধরা, হ্যাঁ, এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেমন আল্লাহর উপর ভরসা থাকলে আপনি ধৈর্য ধরতে পারবেন, আপনার পজিটিভিটি থাকবে মনের ভিতরে, এবং আপনি কোনো কিছু অসম্ভব মনে করবেন না। কারণ এটা তো ঠিক, এটা তো যারা মুসলিম মাত্র এটা মানেন যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন, এবং এটা আসলেই আল্লাহ চাইলে কিন্তু সবকিছু করতে পারেন, কারণ তিনি আমাদের স্রষ্টা ঈশ্বর। হ্যাঁ, তো তিনি চাইলে তিনি সবই করতে পারেন। তো যতদিন আপনার যতক্ষণ আপনার আল্লাহর উপর ভরসা যাবে, ততক্ষণ তো আপনার মাথায় এটা আসবে না যে আল্লাহ এটা হবে না, এটা কখনো হবে না। না, আল্লাহ চাইলে যে কোনো কিছু সম্ভব। আল্লাহ চেয়েছেন বলেই কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের, সারা আল্লাহ সাল্লামের, উনি একদম 90 বছর পরে উনি মা হয়েছেন। এটা কিন্তু আল্লাহ চেয়েছেন বলেই কিন্তু হয়েছেন। উনি নিজেই বিশ্বাস করতে চাননি। যখন ফেরেশতারা তাকে সুখবর দিয়েছিল, তখন তিনি হেসে বলেছিলেন যে এটা কিভাবে সম্ভব, আমি বৃদ্ধা, হ্যাঁ এটা তো সম্ভব না। কিন্তু তখন ফেরেশতারা বলেছিল যে আল্লাহ চেয়েছেন, এবং আল্লাহ চাওয়া মানে তো সেটা সম্ভব। আল্লাহ তো মরিয়ম আলাইহিস সালাম তো তার তো কোনো হাজবেন্ড ছিল না, তারপরেও তার সন্তান হয়েছে, কারণ সেটা আল্লাহ চেয়েছিলেন। হ্যাঁ, তো এটাই আমি বলি যে একটা মানুষের আমরা চেষ্টা করতে পারি, আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, কিন্তু দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। কখনো সেটা কখনো কোনো যদি হতাশা উচিত না। আপনার বিয়ে হচ্ছে না, দেরি করে বিয়ে হচ্ছে, সম্পর্ক মানে বিয়ে হতে গিয়ে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, বা আপনার কোনো কাজ হচ্ছে না, আপনার কোনো কাজে আপনি সফলতা পাচ্ছেন না, কোনো কিছু নিয়ে আপনি ওই জিনিসটা ভাববেন না কখনো যে আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দিবে না। আপনি চেষ্টা করে যাবেন আর আল্লাহকে ডাকবেন, আল্লাহ কিন্তু ঠিকই প্রার্থনা শুনে তার বান্দাদের। যদি কোনো কিছু আপনি না পান, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার জন্য তার থেকে ভালো কিছু রেখেছে, বা ওই জিনিসটা আপনার জন্য হয়তো ভালো ছিল না। এটা ঠিক, আমি জানি যে মন থেকে, খুব মন থেকে একটা কিছু চেয়ে যদি না পাওয়া যায় না, তাহলে অনেক কষ্ট লাগে, এবং মনে যত কষ্ট আসলে আমি সব আল্লাহর কাছে বলি। আমি আমার লাইফে বহুত আপ ডাউন দেখেছি, আমি বলেছি এমন একটা সময় এসেছে যখন আমার কাছে সবকিছু অসহ্য লাগতো, কোনো কিছু ভালো লাগতো না। হ্যাঁ, মানে আমার
এবং ওই সময় কিন্তু সুইসাইডের চিন্তা আসে, বুঝছেন, খারাপ খারাপ চিন্তা আসে। তো তখন কি করতে হয় আমি বলি, তাদের অ্যাকচুয়ালি এই ধরনের খারাপ চিন্তা আসে, ফার্স্ট্রেশনে বেশি পড়বেন এবং খারাপ চিন্তা আসবে, তখন আপনারা কোরআন শরীফ পড়বেন এবং নামাজ পড়বেন। ওটাতে দেখবেন শান্তি লাগবে। আপনার যদি আল্লাহর উপরে যদি আপনি মানে একদম পুরোপুরি ভরসা করতে পারেন, তাহলে আপনার এই হতাশাটা অনেকখানি কমে যাবে এবং আপনার মনে হবে যে হ্যাঁ, জীবনের সামনে কিছু হবে বা সামনে ভালো কিছু হবে। এবং জীবন কিন্তু সুন্দর। যখন আমি ওই জিনিসটা কাটিয়ে উঠেছি, তখন কিন্তু আমি আমার লাইফে আরো ভালো ভালো জিনিস দেখেছি। তো আসলে ওই যে বললাম না, কোনো কিছু মানে জীবনে খারাপ আসলেই না হাল ছেড়ে দেওয়া উচিত না। হাল ছেড়ে দিয়ে যে আমার সব শেষ, আমার কিচ্ছু হবে না জীবনে, হ্যাঁ আমি মরে যাই, এই ধরনের চিন্তা করা উচিত না। তখনই আপনি আসলে আর বেশি করে না এই ধর্ম আল্লাহকে আঁকড়ে ধরবেন। যারা মুসলিম, আমি অনধর্মদের যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা আপনাদের স্রষ্টাকে মানে আপনারা যাদেরকে মানেন, মানে যে গডদেরকে মানেন, হ্যাঁ তাদেরকে আপনারা আঁকড়ে ধরবেন। আমরা যেমন, আমি মুসলিমদেরকে বলছি যে আমি যে জিনিসটা করি, যে আল্লাহকে আঁকড়ে ধরি, কোরআন তেলাওয়াত করি, আমার খুব ভালো লাগে। এবং আসলে কোরআনটা না আপনাকে এই জিনিসটা শিখাবে, ধৈর্য, তাওয়াক্কুল, কারণ এখানে সবকিছু আছে এবং কি করলে আসলে জীবনটা সুন্দর হবে, এই জিনিসটা আসলে বইটার মধ্যে আছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। বইটার প্রকাশনের কথা যদি বলি, নবকথন প্রকাশনের প্রকাশন, হ্যাঁ সব দিক দিয়ে বইটা ভালো আছে, মানে প্রকাশনের দিক দিয়ে ঠিকই আছে সবকিছু, কাগজ থেকে শুরু করে। প্রচ্ছদটা আমার কাছে খুব ভালো হচ্ছে। প্রচ্ছদ কিন্তু দুইটা, এই যে একটা হলো, এটা হচ্ছে জ্যাকেটটা, আর জ্যাকেটের ভিতরেরটা সাদা, কি সুন্দর একটা আরবি লেখা, মুসাফ আরবিতে লেখা। আর এই বইটা অনুবাদ করেছে রুশমিতা বিনতে মেহেদি। ওনার আরো দুইটা বই আমি মানে ওনার দুইটা, হ্যাঁ দুইটাই মনে হয় ওনার অনুবাদে পড়েছি। সেটা হচ্ছে পীরে কামিল আর জো বাচে হয়ে সাং সামেটলো। তো এই আর এটা হলো আরেকটা মুসাফ। উনি না খুব সুন্দর অনুবাদ করেন এবং ওনার অনুবাদগুলো পড়তে কোনো কষ্ট হয় না। এবং আমার কাছে ওনাকে এমনিতে খুব ভালো লাগে, ফেসবুকে ওনার পোস্ট পড়ে আমার কাছে খুব ভালো লাগে। তো এই বইটার প্রোডাকশন খুব ভালো হয়েছে এবং বইটা আমি মনে করি যারা আসলে মানে ধর্মটাকে বিশ্বাস করেন, ধর্মটাকে অনেক বিশ্বাস করেন, আল্লাহর উপর অনেক বিশ্বাস আছে, এবং যারা আসলে ফ্রাস্ট্রেশনে আছেন, হতাশায় আছেন বা কষ্টে আছেন, হ্যাঁ আমি মনে করি তাদের এই বইটা পড়া উচিত এবং আসলে মন থেকে পড়া উচিত। আমি বইটা পড়তে গিয়ে আমি অনেক সময় কয়েক জায়গায় কেঁদেও দিয়েছি। আমার লাইফের সাথে কিছু জিনিস মিল ছিল, হ্যাঁ যে কারণে আমার কষ্ট লেগেছে। হ্যাঁ তো আবার দেখলাম যে আসলেই যে আল্লাহর উপর ভরসা রাখলে এবং যদি মনটা আপনি মানে শক্ত করতে পারেন, আপনি যদি মানে ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনার জীবনে না একটা ভালো সময় অবশ্যই আসবে, ভালো আপনার হবেই। সম্পূর্ণটা আপনার মানে জীবনে পজিটিভ মাইন্ডসেট মানে মাইন্ডসেট নিয়ে আসে এবং এটাই তো দরকার অ্যাকচুয়ালি। জীবনে আপনি যদি ভালোভাবে বাঁচতে চান, তাহলে পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু খুব জরুরি এবং আল্লাহর উপর ভরসা, এই জিনিসটা কিন্তু আপনার মনের মধ্যে আনবে যদি আপনি আসলেই মন থেকে আল্লাহকে বিশ্বাস করেন। এবং এই কোরআন শরীফ আমাদের জীবনে যে কত বড় একটা মানে ভূমিকা রাখে, সেটা আসলে এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো চমৎকার একটা বই রিভিউ আমি দিয়ে দিলাম, এখন আপনার পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসার চেষ্টা করব, যেটা আমি সবসময় করি। আর আপনাদের কাছে যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।